প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। শিক্ষার্থীরা, তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে বর্তমানে 4th সেমিস্টারে রয়েছ এবং তোমাদের যাদের হিস্ট্রি মেজর সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 4th সেমিস্টার হিস্ট্রি মেজর 7 এর ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন সম্পর্কে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে হিস্ট্রি মেজর 7 এর ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদেরকে দিয়ে দেব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই সাজেশন ফলো করে তোমরা পরীক্ষায় ভালো একটি নাম্বার তোমরা নিয়ে আসতে পারবে। ত্রিপুরা ইউনিভার্সিটির সিলেবাস এর উপর ভিত্তি করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। তোমাদের আজকের এই সাজেশন ক্লাসের তোমাদের প্রথম কোয়েকশন, অর্থাৎ তোমাদের 4টি হিস্ট্রি মেজর 7 এর তোমাদের 4টি ইউনিট রয়েছে। ইউনিট এ এর থেকে তোমাদেরকে প্রথমে ইউনিট এ এর থেকে তোমাদের প্রথম কোয়েকশন তোমরা দেখে নাও। প্রথম কোয়েকশন হচ্ছে প্রথম ইংরেজ ভার্মি বা বর্মি যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। অ্যাংলো বার্মি মানে হচ্ছে তোমাদের ব্রিটিশ এবং বার্মারদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এটি হচ্ছে অ্যাংলো বার্মি। প্রথম ইংরেজ ও ভার্মি যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তোমাদের ইউনিট এ থেকে খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন। তারপরের কোয়েকশন হচ্ছে 2 নম্বর কোয়েকশন হচ্ছে ইন্ডিয়াবু চুক্তি। ইন্ডিয়াবু চুক্তি 1826 এর শর্তাবলী ও তাৎপর্য ব্যাখ্যা করো। ইন্ডিয়াবু চুক্তি হচ্ছে, এবার ইন্ডিয়াবু চুক্তি কি? ইন্ডিয়াবু চুক্তি হচ্ছে তোমাদের শুধু ইন্ডিয়াবু হচ্ছে তোমাদের একটি স্থানের নাম। এটি হচ্ছে একটি স্থানের নাম ইন্ডিয়াবু, যেখানে ব্রিটিশ এবং বার্মারদের মধ্যে চুক্তি হয়েছিল। এটি হচ্ছে ইন্ডিয়াবু চুক্তি। এই চুক্তি 1826 সালে হয়েছিল। এই চুক্তির শর্তাবলী ও তাৎপর্য ব্যাখ্যা করো। ইউনিট এ থেকে 2য় নাম্বার কোয়েকশন। এই দুটি কোয়েকশন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট এ থেকে আমি তোমাদেরকে 4টি কোয়েকশন দিয়েছি, যেগুলো থেকে তোমরা 3টি কোয়েকশন খুবই ভালোভাবে শিখে যাবে এবং একটি কোয়েকশন শুধুমাত্র 2-3 বার পড়ে যাবে। তারপর 3 নম্বর কোয়েকশন তোমরা দেখো। 3 নম্বর কোয়েকশন ইউনিট এ থেকে। ইউনিট এ থেকে 3 নম্বর কোয়েকশন হচ্ছে 1891 সালের ইংরেজ ও মণিপুরের যুদ্ধের পূর্বে, মানে ইংরেজ ও মণিপুরের যুদ্ধ হওয়ার আগে মণিপুরের সাথে ইংরেজদের বর্ণনা বা সম্পর্ক বর্ণনা করো। 1991 সালের ইংরেজ ও মণিপুরের যুদ্ধের পূর্বে, মণিপুর ও ইংরেজের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পূর্বে মণিপুরের সাথে ইংরেজদের সম্পর্ক কেমন ছিল তা বর্ণনা করো ইউনিট এ থেকে। এই 3টি কোয়েকশন তোমরা ভালোভাবে শিখে যাবে। তারপর হচ্ছে 4 নম্বর কোয়েকশন, উত্তর পূর্ব ভারতের অর্থনীতি রূপান্তরে রেলপথের গুরুত্ব মূল্যায়ন করো। উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক রূপান্তরে রেলপথের গুরুত্ব মূল্যায়ন করো। এটি হচ্ছে তোমাদের ইউনিট এ থেকে 4টি কোয়েকশন। তারপর হচ্ছে তোমাদের ইউনিট বি। এবার ইউনিট বি থেকে যে কোয়েকশনগুলো সাজেশন হিসেবে তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা এগুলো দেখে নাও। ইউনিট বি থেকে তোমাদের প্রথম কোয়েকশন হচ্ছে 1857 সালের বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি। 1857 সালের বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো এবং এই বিদ্রোহের আসামের উপর যে প্রভাব পড়েছে তা আলোচনা করো। 1857 সালে আমরা জানি সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহের বৈশিষ্ট্য এবং এই বিদ্রোহ আসামের উপর যে প্রভাব ফেলেছিল সেই সম্পর্কে তোমরা আলোচনা করো। এটি হচ্ছে তোমাদের ইউনিট বি থেকে প্রথম কোয়েকশন, খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন। তারপরের কোয়েকশন 2 নম্বর কোয়েকশন হচ্ছে মণিপুরের ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্তির প্রক্রিয়া এবং এর তাৎপর্য আলোচনা করো। মণিপুরের ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্তির প্রক্রিয়া ও তার তাৎপর্য আলোচনা করো। এই দুটি কোয়েকশন তোমরা ইউনিট বি থেকে খুবই ভালোভাবে শিখে যাবে। তারপরের 3 নম্বর কোয়েকশন হচ্ছে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান প্রস্তাবগুলি ও ভারতের স্বাধীনতায় এর তাৎপর্য আলোচনা করো। এই কোয়েকশনগুলো তোমরা মোটামুটিভাবে দেখে যাবে। প্রথম দুটি কোয়েকশন খুবই ভালোভাবে দেখে যাবে, শিখে যাবে, কারণ কি এগুলো তোমাদের পরীক্ষায় আসবে।
এগুলো থেকেই আসবে। তারপর 3 নম্বর কোয়েকশন তো বললাম, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান প্রস্তাবগুলি ও ভারতের স্বাধীনতায় এর তাৎপর্য আলোচনা করো। এগুলো তোমরা শিখে যাবে ইউনিট বি থেকে। ইউনিট বি থেকে হিস্ট্রি মেজর 7 সাবজেক্টের ইউনিট বি থেকে। তারপর হচ্ছে তোমাদের ইউনিট সি। ইউনিট সি তোমরা দেখে নাও। এবার ইউনিট সি থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কোয়েকশনগুলি দিয়ে দেব। ইউনিট বি থেকে তোমাদের প্রথম কোয়েকশন হচ্ছে 1857 সালের বিদ্রোহের ত্রিপুরার উপর প্রভাব বিশ্লেষণ করো। 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ ত্রিপুরার উপর কি প্রভাব ফেলেছিল সেটি বিশ্লেষণ করার জন্য বলছে। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউনিট সি থেকে। ইউনিট সি থেকে তোমাদের কোয়েকশন হচ্ছে 1857 সালের বিদ্রোহের ত্রিপুরার উপর প্রভাব বিশ্লেষণ করো বা বিশ্লেষণ আলোচনা করো। এগুলো এভাবে আসতে পারে। তারপরের কোয়েকশন হচ্ছে 2 নম্বর কোয়েকশন হচ্ছে 19বিংশ শতাব্দীতে পাহাড়ি ত্রিপুরার সাথে ইংরেজদের সম্পর্কের প্রকৃতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন ইউনিট সি থেকে তোমাদের প্রতিটি ইউনিট থেকে 3-4টি কোয়েকশন দিয়েছি। বিশেষ করে তোমাদের 2টি কোয়েকশন ভেরি ইম্পর্ট্যান্ট দিয়েছি, যেগুলো তোমরা শিখে যাবে পরীক্ষায়, কারণ কি এগুলো থেকে থাকবেই তোমাদের পরীক্ষায়। তারপর 3টি কোয়েকশন দিয়েছি, যেগুলোর মধ্যে একটি তোমরা 2-3 বার মাত্র পড়ে যাবে, 2টি কোয়েকশন ভালোভাবে শিখে যাবে আনসার। 2 নম্বর কোয়েকশন 19বিংশ শতাব্দীতে পাহাড়ি ত্রিপুরার সাথে ইংরেজদের সম্পর্কের প্রকৃতি আলোচনা করো। এগুলো তোমাদের শিখতেই হবে। তারপর 3 নম্বর কোয়েকশন দেখে নাও, ত্রিপুরায় পলিটিক্যাল এজেন্টদের নিয়োগ ও ব্রিটিশ প্রশাসনে তার তাৎপর্য আলোচনা করো। ত্রিপুরায় পলিটিক্যাল এজেন্টদের নিয়োগ ও ব্রিটিশ প্রশাসনে তার তাৎপর্য আলোচনা করো। এই কোয়েকশনটি তোমরা দেখে যাবে। তারপর হচ্ছে তোমাদের লাস্ট ইউনিট ডি। তোমাদের ইউনিট ডি থেকে এবার তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েকশনগুলি তোমরা দেখে নাও সাজেশন হিসেবে। তোমাদের প্রথম কোয়েকশন ইউনিট ডি থেকে ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ ও জনশিক্ষা আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ ও জনশিক্ষা আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। তোমাদের ইউনিট ডি থেকে প্রথম কোয়েকশন খুবই গুরুত্বপূর্ণ। তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের মহারাজা বীরচন্দ্র মানিক্যের আমলে ত্রিপুরায় আধুনিকরণ যুগ ও সংস্কারমূলক পদক্ষেপগুলি আলোচনা করো। মহারাজা বীরচন্দ্র মানিক্যের আমলে ত্রিপুরায় আধুনিকায়ন ও যুগ ও সংস্কারমূলক পদক্ষেপগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন। এই 2টি কোয়েকশন তোমরা প্রথম 1-2 কোয়েকশন তোমরা ইউনিট ডি থেকে ভালোভাবে শিখে যাবে। তারপর 3 নম্বর কোয়েকশন তোমরা দেখে নাও, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ত্রিপুরার উপর প্রভাব বিশ্লেষণ করো। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তার প্রভাব ত্রিপুরায় কতটুকু পড়েছে তা সম্পর্কে বিশ্লেষণ করে। এটি হচ্ছে তোমাদের ইউনিট ডি থেকে 3 নম্বর কোয়েকশন। এগুলো হচ্ছে তোমাদের হিস্ট্রি 4th সেমিস্টারের মেজর 7-এর ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। তোমরা পরীক্ষায় এগুলো যদি পড়ে যাও তাহলে তোমরা পরীক্ষায় ভালো একটি নাম্বার নিয়ে আসতে পারবে। তারপরের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের মেজর 7 থেকে 2 মার্ক কোয়েকশনগুলি তোমাদেরকে দিয়ে দেব। এই হচ্ছে তোমাদের 4th সেমিস্টারের হিস্ট্রি মেজর 7-এর ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। যদি শিক্ষার্থীরা আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের নোট এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ।